হ্যালো ভিউয়ার্স, এই রেগুলেশন বাংলা চ্যানেলের প্রযুক্তিপ্রেমীদের স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি একটি গরম খবর যা আপনার স্মার্ট হোমের ভবিষ্যৎকে চমকে দিতে পারে। অ্যামাজন তাদের অ্যালেক্সা অ্যাসিস্ট্যান্টে এনেছে একটি বিশাল পরিবর্তন, আর এটি পুরোনো প্রযুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে যাচ্ছে। কিন্তু এই নতুন এআই আপগ্রেডটি কি সত্যি আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করবে, নাকি এতে কিছু চ্যালেঞ্জ আছে, তা নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো নতুন অসাধারণ কিছু অ্যালেক্সার কিছু চমক নিয়ে এসেছে, এর সুবিধা ও সীমাবদ্ধতা কী, এবং অ্যামাজন কেন এই পরিবর্তনের পথে হাঁটছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অ্যামাজন তাদের অ্যালেক্সাতে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। তারা তার নিজস্ব এআই মডেলকে প্রতিস্থাপন করেছে অ্যানথ্রোপিক্সের এআই মডেল ক্লাউডের সাথে। নতুন অ্যালেক্সা আরও উন্নত প্রাকৃতিক কথোপকথনের প্রতিশ্রুতি দেয়, তবে এটি কিছু চমকও নিয়ে আসে। এটি কি স্মার্ট সহকারীর জন্য পরবর্তী বড় পদক্ষেপ হতে পারে, নাকি অ্যামাজন এই পদক্ষেপের মাধ্যমে ঝুঁকি নিচ্ছে? আসুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। অ্যামাজন নতুন আপগ্রেড করা অ্যালেক্সায় কাজ করছে এবং অভ্যন্তরীণভাবে এটি অসাধারণ অ্যালেক্সা এবং বা প্রজেক্ট বনিয়াম নামে পরিচিত। মূলত তারা তাদের নিজস্ব এই প্রযুক্তি ব্যবহার করছিল, কিন্তু পরীক্ষার সময় দেখা গেছে ফলাফল তেমন ভালো ছিল না। রয়টার্সের মতে অ্যামাজনের ইন হাউস প্রযুক্তি ব্যবহারকারীরা অনুরোধে দ্রুত প্রতিক্রিয়া জানাতে অনেক সমস্যায় পড়েছিল। মাঝে মাঝে প্রতিক্রিয়া আসতে 6 বা 7 সেকেন্ড লেগে যাচ্ছিল। আর আজকের দ্রুতগতির বিশ্বে, যেখানে আমরা তাৎক্ষণিকভাবে চ্যাটজিপিটি এবং গুগল আশা করি, সিদ্ধান্ত নিয়েছে অ্যানথ্রপিকের এআই মডেল ব্যবহারের। অ্যানথ্রপিক হলো একটি সান ফ্রান্সিসকো ভিত্তিক এআই গবেষণা সংস্থা, যা কিছু প্রাক্তন ওপেন এআই কর্মী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। তাদের এআই মডেল বিশেষ করে ক্লাউড প্রেক্ষাপট বোঝার এবং প্রাকৃতিক কথোপকথনে বেশ উন্নত, এবং পরীক্ষাগুলিতে এটি অ্যামাজনের নিজস্ব এআই থেকে ভালো পারফর্ম করছে। অ্যামাজন অ্যানথ্রপিকে $4 বিলিয়ন বিনিয়োগ করছে, যা ব্যাখ্যা করতে পারে কেন তারা নতুন অ্যালেক্সার জন্য ক্লাউড প্রযুক্তির দিকে ঝুঁকছে। এখন চলুন দেখি নতুন অ্যালেক্সা আসলে কী করতে পারে। অ্যামাজন বলছে আপগ্রেড করা সংস্করণটি বর্তমান অ্যালেক্সার চেয়ে অনেক বেশি উন্নত হবে। আপনি এর সাথে আরও কিছু জটিল এবং প্রসঙ্গ সচেতন কথোপকথন করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি অ্যালেক্সাতে বালিতে সমুদ্র সৈকতে অবকাশের জন্য কি পোশাক প্যাক করা উচিত তা জিজ্ঞেস করতে পারেন, বা নির্দিষ্ট আগ্রহের ওপর ভিত্তি করে সংবাদ সংগ্রহ করতে বলতে পারেন। এছাড়া অ্যালেক্সা একক প্রম্পট থেকেও আরও জটিল বহু পদক্ষেপের কাজ পরিচালনা করতে পারে। যেমন আপনি যদি বলুন, অ্যালেক্সা আমাকে একটি পিৎজা অর্ডার করুন, আমার বসকে একটি ইমেল খসড়া করুন, এবং আমার ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি অনুস্মারক সেট আপ করুন, তাহলে এটি সব করুন। এখানে একটি বিষয় রয়েছে, অ্যামাজন এই আপগ্রেড করা অ্যালেক্সাতে একটি পেইড সাবস্ক্রিপশন পরিষেবা হিসেবে প্রদান করতে পরিকল্পনা করছে। ক্লাসিক অ্যালেক্সার বিপরীতে, যা আমরা এখন বিনামূল্যে ব্যবহার করি, নতুন অসাধারণ অ্যালেক্সার মূল্য প্রতি মাসে $5 থেকে $10 হতে পারে। এটি আপনার অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের অংশ হবে না, তাই এটি অতিরিক্ত খরচ হিসেবে বিবেচিত হবে। অ্যামাজন আশা করছে যে এই নতুন এআই চালিত বৈশিষ্ট্যগুলির মূল ট্যাগের সতর্কতা থাকবে, তবে এটি একটি ঝুঁকি বটে। মানুষকে এমন কিছুর জন্য অর্থ প্রদান করতে বলা যা আগে বিনামূল্যে ছিল, এটি সাধারণত কঠিন হতে পারে। কিছু অ্যামাজনের অভ্যন্তরীণ কর্মীও সন্দিহান যে গ্রাহকরা এই নতুন সংস্করণের জন্য অর্থ দিবেন কিনা, বিশেষত যেহেতু অনেকেই ইতিমধ্যে প্রাইমের জন্য বছরে $139 পরিশোধ করছে। তাহলে কেন অ্যামাজন এই পরিবর্তন আছে? এর পিছনে মূল কারণ হলো অর্থ বা প্রতিযোগিতা। যদিও অ্যালেক্সা অত্যন্ত জনপ্রিয়, অ্যামাজন জানিয়েছে যে তারা 500 মিলিয়নের বেশি অ্যালেক্সা সক্ষম ডিভাইস বিক্রি করেছে, তবুও ভয়েস সহকারী বিভাগ থেকে তেমন ভালো অর্থ উপার্জন করছে না। কোম্পানির নেতৃত্বে আরও বেশি অবশ্য আনার জন্য অ্যালেক্সার ওপর চাপ দিচ্ছে, এবং তারা 2024কে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখছে। তাদের পরিকল্পনা হলো একটি উন্নত অর্থ প্রদানের সংস্করণ অফার করে অ্যালেক্সাকে একটি খরচ কেন্দ্র থেকে একটি আয় তৈরির মেশিনে পরিণত করা। তবে 100 মিলিয়ন সক্রিয় অ্যালেক্সা ব্যবহারকারীর মধ্যে 10% পেইড সংস্করণের জন্য সাবস্ক্রাইব করে, তবে এর বার্ষিক আয় $600 মিলিয়ন হতে পারে যদি তারা কম দামের দিকে চলে আসে। অ্যানথ্রপিকের সাথে অংশীদারিত্ব অ্যামাজনের কৌশলে একটি বড় পরিবর্তন নির্দেশ করে। সাধারণত অ্যামাজন নিজেদের প্রজেক্ট তৈরি করতে পছন্দ করে, যা তাদের ব্যবহারকারীর অভিজ্ঞতা ও ডেটার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। কিন্তু অন্যান্য টেক জায়ান্টদের মতো মাইক্রোসফট, অ্যাপল, চ্যাটজিপিটি একীভূত করার জন্য ওপেন এআই এর সাথে অংশীদারিত্ব করার পর অ্যামাজন বুঝতে পেরেছে যে তাদের খেলা চালিয়ে যেতে হবে। এআই রেস তীব্র হয়ে উঠছে এবং কোম্পানিগুলির সবচেয়ে উন্নত ও প্রাকৃতিক এআই সহায়তা দিতে চাইছে। নতুন অ্যালেক্সার মাধ্যমে আমরা আর কি আশা করতে পারি? মনে হচ্ছে এটি অন্যান্য স্মার্ট হোম ডিভাইসগুলির সাথে আরও ভালোভাবে একীভূত হবে এবং ব্যবহারকারীর পছন্দগুলো মনে রাখবে। এটিকে আমরা ব্যক্তিগত বাটলার হিসেবে ভাবুন, যিনি আপনার সমস্ত
সমস্ত অভ্যাস জানেন। যদি আপনার রাতে আলো একটি নির্দিষ্ট স্তরে রাখতে চান বা সকাল 7টায় কফি প্রস্তুত করতে চান, এই নতুন অ্যালেক্সা সবকিছু সহজে পরিচালনা করতে পারবে। এছাড়া নতুন এআই বাচ্চাদের সাথে বিশেষ মিথস্ক্রিয়া অফার করতে সক্ষম হতে পারে। নতুন এআই বাচ্চাদের বিশেষ মিথস্ক্রিয়া অফার করতে সক্ষম হতে পারে। এটি বাচ্চাদের বাড়ির কাজে সাহায্য করতে পারে, শিক্ষামূলক গেম খেলতে পারে বা ঘুমানোর সময় গল্প বলতে পারে, যা আরো ইন্টারেক্টিভ হতে পারে। তবে কিছু লোক গোপনীয়তা এবং ডেটা সংগ্রহ নিয়ে উদ্বিগ্ন। একটি আরো উন্নত এআই মডেল যা সম্ভবত আরো সংবেদনশীল তথ্য পরিচালনা করবে, তার ডেটা কিভাবে ব্যবহার করবে, সংরক্ষণ হবে বা ভাগ করা হবে তা নিয়ে উদ্বেগ থাকবে। এভাবে এই উদ্বেগগুলো মোকাবিলা করবে সেই সম্পর্কে বিশদে কিছু জানায়নি, তবে এটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া অ্যামাজন শুধু অ্যালেক্সার উপরেই কাজ করছে না, তারা অ্যামাজন কিউ নামের একটি অভ্যন্তরীণ এআই সহকারী নিয়ে কাজ করছে, যা কোম্পানির সফটওয়্যার উন্নয়নকে সহজতর করছে। এছাড়া অ্যামাজন এআই রোবোটিক্সে পদক্ষেপ নিচ্ছে। তারা সম্প্রতি কোভারিয়ান্ট নামের একটি রোবোটিক্স স্টার্টআপের প্রতিষ্ঠাতাদের নিয়োগ করেছে, যা রোবোটিক্স অস্ত্র নিয়ে কাজ করছে, যা সাধারণ গুদামের কাজগুলি করতে পারে। কোভারিয়ান্ট একটি বড় ভাষা মডেল তৈরি করছে, যা রোবটদের কমান্ড আরও স্বজ্ঞাতভাবে বুঝতে পারবে। অ্যামাজন বোর্ড জুড়ে এআই এতে দ্বিগুণ হচ্ছে। তারা ক্লাউড এআই এর সাথে অ্যালেক্সা উন্নয়ন থেকে শুরু করে অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলি উন্নত করা এবং রোবোটিক্সের উন্নতি পর্যন্ত এআই সুবিধা নিয়ে তাদের পরিষেবাগুলিকে আরও স্মার্ট, দ্রুত ও সমন্বিত করার চেষ্টা করছে। তবে এর মানে আমাদের দৈনন্দিন জীবনে আরও বেশি এআই দেখতে পাবো। সেটা স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট আরও সক্রিয়ভাবে বাড়ে, যা দ্রুত পরিষেবার মাধ্যমে হয়। এটি প্রযুক্তির জন্য একটি উত্তেজনাপূর্ণ সময়, তবে এই প্রযুক্তিগুলি আমাদের গোপনীয়তা, চাকরি ও দৈনন্দিন রুটিনের মানে তা নিয়ে সচেতন থাকা জরুরি। তো বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আপনার মতামত কি? আপনি কি অ্যালেক্সার উন্নত সংস্করণের জন্য অতিরিক্ত অর্থ দিতে ইচ্ছুক, নাকি আপনি মনে করেন অ্যামাজন এটি বিনামূল্যে রাখা উচিত এবং নগদীকরণের অন্যান্য উপায় খুঁজে বের করা উচিত? নিচের মন্তব্যে আপনার মন্তব্য শেয়ার করুন এবং আরও এআই এবং প্রযুক্তি আপডেটের জন্য লাইক এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।